নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এমআর ডেলি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর আন্তরিকতা রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমরাও বেশ ভালোই আছি এই কনকনে শীতের সকালে। তো আজকের ওয়েদারটা সত্যি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সকাল টাইমে কিন্তু খুব কুয়াশা পড়েছিল, আর এই কুয়াশা দেখে ভীষণ ভয়ও পেয়ে গিয়েছিলাম যে হয়তো বা আজকে খুব ঠান্ডা হবে, সারাটা দিন হয়তো একটু রৌদ্রের তাপ দেখতে পাবো না। তো যাই হোক, তারপর কিন্তু একটুখানি বেলা বাড়ার সাথে সাথে ওয়েদারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল। তো ভাবছিলাম আজকে যে অনেক দিন বাদে হলো বাড়ি ঘরগুলো একদম সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না। তারপর ভাবছিলাম যে না, আজকে রৌদ্র হলে পরে একটু আমি আমাদের ঘরটা গোছগাছ করে একটু সুন্দরভাবে গুছিয়ে নিব। আর এই কনকনে ঠান্ডায় না একদমই কোনো কিছু করার মতো একটা যে এনার্জি সেটা কিন্তু থাকে না, বিশেষ করে ঠান্ডার জন্য। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। ওই যে বললাম, সকালটা একটু ভালোই কুয়াশা পড়েছে, যার জন্য কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তারপর আবার উঠে দেখো এদিকে কোনো রকমভাবে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। নিয়ে এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি। একদিকে আমি লাল চা বসিয়ে দিয়েছি, আর একদিকে আমি সকালের ভাত বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু বেলা বাজে হলো 9:30। তো যাই হোক, 9:30 বললে ভুল হবে, 9টার দিকে আমি কমসে কম চাটা খেয়ে নিলাম। তো ভাত ফুটতে ফুটতে অনেকটাই দেরি হয়ে গেল, এদিকে আধা ঘন্টা হয়ে গেল। তো এদিকে জানো তো, এত সুন্দর রৌদ্র দিয়েছে বেলা বাড়ার সাথে সাথে। তো আজকে ভাবলাম যে সমস্ত ঘরের কাপড়-চোপড় যা আছে সমস্ত কিছু ধোয়া কাচা করে দিব। তো বেশ কিছু কাপড়-চোপড় ধোয়া কাচা করে দিয়েছি। সাথে হলো এদিকে বালিশ কিছু শুকোতে দিয়েছি। মোটা ধরনের কাপড়-চোপড় বেশ কিছুটা আরকি শুকাতে দিয়েছি। তো দেখতেই পেলে উঠোনে একদম সমস্ত কিছু ভরপুর হয়ে আছে। আর এদিকে আমি সোয়েটার, চাদর খুলে দেখো আমিও লেগে পড়লাম কাজে। তো ওই যে আর কি আমাদের মানে আত্মীয়র বাড়িতে গিয়ে থাকা, খাওয়া সমস্ত কিছু বেশ কয়েকদিন আমি বলতে পারো কন্টিনিউ 15 থেকে 16 দিন ছিলাম। সেখান থেকে আসার পরে ওই আর কি ঠান্ডায়, ঠান্ডায় দিনগুলো চলে যাচ্ছে। কোনো রকমভাবে আর কি ঘরের কাজগুলো করতে পারছি না। তো যাই হোক, যেদিন এসেছিলাম সেদিন হালকাভাবে সমস্ত কিছু করে নিয়েছি। তোমাদেরকে কোনো রকম ব্লগ শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে না, তোমাদের সাথেও আমি আমার ব্লগটা শেয়ার করি যে আমি সংসারে কী কী কাজ করছি। তবে আজকে আমি আমার গোদরেজ, শোকেস, তারপরে হলো আমার বিছানাটা, এদিকে আমার হ্যাঁ, ছোট্ট আ মানে কি বলে ড্রেসিং টেবিলটা, সেগুলো একটু ভালো করে অর্গানাইজ করে নিচ্ছি, মানে একটু সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। তো সাথে দেখো এদিকে এই যে ঘর একটু ঝাড়াঝাড়ি করলে পরে একটুখানি যদি ঘরটা না মুছি তাহলে কিন্তু একদম ঘরটা এত বালি কিচকিচ করবে আর ইচ্ছে করবে না এই ঘরে যাতায়াত করতে, তাই না? আর ঘরে তো সারাক্ষণ আসা যাওয়া করতেই হয়। যার জন্য ঘর যখনই পরিষ্কার করি না কেন, ঘর কিন্তু আমি সঙ্গে সঙ্গে আর কি মুছে নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমার অনেকটা দেরি হলেও কিন্তু আমি চেষ্টা করি ঘরটা মুছে নেওয়ার। কারণ ওই আর কি ভাবি যদি যে না আজকে মুছবো না, থাক না কালকে মুছবো। তাহলে কী হয় বলো তো? কাজটার একটুখানি কেমন জানি একটু এলোমেলো হয়ে যায়। তো তাই আর কি চেষ্টা করি। এদিকে কিন্তু বেলাটাও অনেকটা বেরিয়ে গেছে। তো ওই আর কি সকালবেলা সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি। তারপর দেখো ঝটপট করে আমি এদিকে আবার সকালে তো ডাল করেছিলাম আর আলু সিদ্ধ করেছিলাম। সেগুলো দিয়ে তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে নিলাম। ১০টার খাওয়া-দাওয়া। তো তারপরে তো কাজগুলো কমপ্লিট করছি। আর এদিকে লাপা শাক কালকে নিয়ে এসেছিল। তো একটু লাপা শাক করেছি, আর সকালের ডাল আছে, ডালটা গরম করে নিয়েছি। আর এদিকে একটুখানি গরম গরম আলু ভাজি করছি। এখন না নতুন আলু ভীষণ কিন্তু ভালো লাগে খেতে। আর আমার মেয়ে বলছে ও আলু ভাজি খাবে না। তাই মেয়ের জন্য একটুখানি করে নিয়েছি হলো কি বলে সয়াবিন ভাজি। তো এদিকে চলে আসলাম। এদিকে দেখো আমাদের বাড়িতে ধান কিন্তু মাড়া হয়ে গেছে। ধানগুলো এখানে বস্তার মধ্যে ভরিয়ে রাখা হয়েছে। তো যখন আমাদের ধান সিদ্ধ করতে লাগবে তখন কিন্তু এখান থেকেই আমরা ধান আর কি ভিজিয়ে আর কি সিদ্ধ করে দিতে পারবো। তো এদিকে এই যে জামাইবাবু, আমাদের আর কি লাকড়ি নেই। বেশ কয়েক মাস হচ্ছে আমরা মানে গ্যাসেই রান্না করছি। তো দুপুরের রান্নাটা বিশেষ করে সকালের রান্নাটা তো গ্যাসেই হয়। দুপুরের রান্নাটা আমরা বাড়িতে আর কি উনুনেই মাঝে মধ্যে করে থাকি।
প্রায় দিনে। তো লাকড়ির খুব সমস্যা হয়েছে, তাই জামাইবাবু মানে পাশের বাড়ির জামাইবাবু এসে লাকড়িগুলো ফাটিয়ে দিচ্ছে। তো চলো আমার রান্না তো কমপ্লিট। আমিও কিন্তু এখানে দেখো খেতে বসে পড়লাম। একটুখানি ডাল নিয়েছি জানো তো, আমার লাফা শাক হলে পরে আর কিচ্ছু লাগে না। আর এইখানে দেশি ধনেপাতাও দিয়েছি, আর এত সুন্দর ধনেপাতার সেন্ট করছে, ভীষণই ভালো লাগছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ড্রেসটা না আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তারপর খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এখন দেখো এই যে সমস্ত কিছু এলোমেলোভাবে কাপড় চোপড়গুলো শুকোতে দিয়েছিলাম, সেগুলো এখন দেখো ঘরে নিয়ে এসেছি। তো যাই হোক শুকিয়ে গেছে পাতলা জামা কাপড়গুলো, সেগুলো এখন ভালো করে এই যে আমি গুছিয়ে রাখছি। কারণ অগোছালোভাবে থাকলে না, আর বিশেষ করে আমার একটাই রুম, খুব অসুবিধা হয়। তো যাই হোক এদিকে সমস্ত কিছু গোছগাছ করে নিচ্ছি। আর আমার মেয়ের শরীরটা অতটা একটা ভালো নেই, তাই ওর কি বিছানার মধ্যে বারবার আসে, শুয়ে পড়ছে, মানে একটু সর্দির সাথে হালকা একটু জ্বরও আছে। তো ঔষধ কিন্তু খাইয়ে দিয়েছি। তাই এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমি ভাঁজ করে রাখিনি। তো কাঁথাটাও মাঝে মধ্যে গায়ে দিচ্ছে। তো এখন না কাঁথাটা একটু ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর হাজব্যান্ড সকালবেলা জ্যাকেট পরেছে, জ্যাকেটটা কিন্তু ও যেমন তেমন করেই রেখে দিয়েছে। তো সমস্ত কিছু এখন আমি এই যে খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে হলো 3:30 বা 3টা। তো এখন দেখো আমি সমস্ত কিছু আর কি গোছগাছ করে নিয়ে নিচ্ছি। আর এই যে ব্ল্যাঙ্কেটটা এভাবেই আমি রেখে দিলাম। তবে কি জানো তো, আমি ড্রেসটা চেঞ্জ করেছি বলতে আর কি স্নানটাও করে নিয়েছি কোনো রকমভাবেই। আর বিকেলের টাইমে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বুঝতে পারো রান্নাবাড়ি কমপ্লিট করে তারপরে স্নানে গিয়েছিলাম। তো মাথা ভেজাইনি, তো মাথায় আমি এমনিতে তেল দিয়েছি, তেলের জন্য কিন্তু মাথাটা একদম মনে হচ্ছে খুব ভেজা ভেজা। তো যাই হোক মাথায় চিরুনি করে নিচ্ছি, এখন সিঁদুরটা পরে নিব। সিঁদুর না পরে আগে আমি আমার ঘরের কাজটা করলাম। কারণ ঘরটা না এতটাই অগোছালো মনে হচ্ছে, ভুলেই গেছি যে সিঁদুর পরিনি। আর আমি কিন্তু স্নান করার পরেই সিঁদুরটা পরে নিই। তারপর হঠাৎ করে মনে পড়ে গেল, এমা আমি তো স্নান করে এসে সিঁদুর পরিনি। তো যাই হোক এখন দেখো সিঁদুরটা পরে নিচ্ছি। আর সত্যি গো, বাড়ির বউদের স্নানের পরে সিঁদুর না পরলে না কেমন জানি একটা লাগে, তাই না? তো আমাদের হলো সিঁদুর পরলে, কপালে একটু টিপ পরলে, একটু শাঁখাতে সিঁদুর দিয়ে প্রণাম করলে ভীষণই ভালো লাগে, বিশেষ করে স্নানের পরে। তো আমি এইভাবেই করে থাকি। তো যাই হোক এখন তো এই যে সিঁদুর পরার কাজটা আমার হয়ে গেল। তো আজকে অনেক কাজ করলাম জানো তো। তো তবে জানি না তোমাদের ব্লগটা কেমন লাগবে। তো এভাবে আমাকে সাপোর্ট করে যেও, আমাকে আমার পাশে থেকো তোমরা, যারা আমার ব্লগগুলো কন্টিনিউ দেখছো। তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ব্লগগুলো দেখছো, যারা এখনও কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা ঝটপট করে একটু সাবস্ক্রাইব করে দিও, দিয়ে পাশে থেকো। তো যাই হোক দেখো এদিকে শীতকাল যেহেতু হাত পা একটু কিন্তু টান টান করে, যার জন্য একটুখানি শীতের সকালে বা স্নানের পরে একটুখানি তেল টেল গায়ে হাতে পায়ে না মাখলে একদমই ভালো লাগে না। তো যাই হোক এদিকে আমি নিজের একটু শরীরের যত্ন নিলাম। তারপরে এই যে হটপট এদিকে হলো কি বলে প্রেশার কুকার, এগুলো ধুয়ে টুয়ে এখানে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। এগুলো এখন রান্নাঘরে রেখে দিব। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা বেশি বড় করলাম না, মোটামুটি একটুখানি বড় করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো বেশি বেশি করে।